হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় 7টা মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো এখানে এই যে আমার প্রত্যেক দিনের যেমন কাজ থাকে রান্না বান্না, সেটাই দেখো শুরু করে দিয়েছি। ফ্রিজের মধ্যে মাছ ছিল, কিন্তু আজকে আর মাছ খেতে একটু ভালো লাগছে না। রোজ রোজ না মাছ খেতে আমার ভালো লাগে না। তো আগের দিন যে কাতলা মাছটা নিয়ে এসেছিলো, সেই মাছের মাথা দুটো ছিল। তো ভাবলাম একটু মুড়ো ঘন্টর ডাল বানানো যাক। তো এই যে এদিকে ডালের সাথে খাওয়ার জন্য কিন্তু একটু আলু ভাজছি। অ্যাকচুয়ালি মুড়ো ঘন্ট ডালের সাথে কিন্তু বেগুনিটাই সব থেকে ভালো যায়, কিন্তু সকালবেলা বেগুনি মানে বুঝতে পারছো খুব চাপের। এমনিতেই মানে আমার কাছে সকালে যে রান্না বান্না খুব চাপের হয়ে দাঁড়ায়, কারণ কি বলবো, মানে আমি সোনার পাশ থেকে যখন ঘুম থেকে উঠে আসি, ও না কীভাবে বুঝতে পেরে যায় আমি জানি না যে মাম্মা উঠে চলে গেছে। আমি উঠে আসার সাথে সাথেই মানে 5-10 মিনিট বাদেই উঠে যাবে। এবার সোনা উঠে গেলে রান্নাবান্নাটা খুব একটা চাপে হয়ে দাঁড়ায়। ওর দাদা বলো, ওর পাপা বলো, ওকে বেশি সময় না রাখতে পারে না, আমার কাছে আসার জন্য বায়না ধরে। তো সেই জন্য রান্নাটা খুব একটা চাপের হয়ে যায়। আর সেই জন্য আমি মাঝে মধ্যে চেষ্টা করি যে রাতের বেলার দিকে একটু গুছিয়ে রাখার, মানে সকালে যেসব আমি রান্নাবান্নাগুলো করব একটু কেটে বেছে ফ্রিজের মধ্যে আমি মাঝে মধ্যে রেখে দিই। কিন্তু আজকে রান্নাটা মানে খুবই চাপের হয়ে দাঁড়িয়েছিল, মানে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট ডাল, বুঝতে পারছো খুব মানে একটা ভারী খাবার, আর রান্না করতে অনেক টাইম লাগে। তাতে আবার আলু ভাজা ছিল, আবার একটা পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, মানে আজকে রান্নাটা খুবই চাপের হয়েছিল। আর তারপরে আবার সোনার রান্নাবান্না, মানে সোনার সকালে যেটা খাওয়াবো, সোনার খাবার বানানো, মানে খুব সকালের দিকে প্রচণ্ড পরিমাণে চাপ থাকে আমার। ঝাঁটা দিয়ে কি করবে সোনা? দেখো কাজ দেখো, ওটা ফেলে দিচ্ছে আর আমাকে বারবার তুলতে বলছে। কি হয়েছে সোনা? সোনা, সোনাকে কালকে ন্যাড়া করে দিয়েছি। আমি নিজে নিজেই দিয়েছি। প্রথম দিকে কিছু বলছিল না, তারপর লাস্টের দিকে আবার কান্না করছিল, ওই জন্য এই সাইডগুলো একটু একটু আছে চুল, দেখেছো বারবার ফেলছে। কতবার যেটা তুলে দিলাম, এটা আমার খাট ঝাড়া ঝাঁটা, নিজেই এখন খাট ঝাড়টা দেবে। দিবি ঝাড় দিবি? আমাকে একটু কাজ করে দাও, মাম্মামকে কাজ করে দাও। মা নিচে না মা, ওটা খাট ঝাড়ি আমি, শোনা ওটা আমি তো নিচে ঝাড় দিই না, খাটটা ঝাড় দিয়ে দাও। এই যে দেখেছো, আবার তুলতে বলবে। দিন দিন বাঁদর হচ্ছে। শোনা কি করছো? ওটা দিয়ে আমি খাট ঝাড়ি বাবা, খাটের ওপরটা ঝাড় দিয়ে দাও, খাটের ওপরটা ঝাড় দিয়ে দাও। এ দেখো শোনো, এদিকে তাকাও, তোমার মাথায় চুল কোথায় সোনা? এই যে তোমার মাথায় চুল কোথায় বাবা? কে কেটে নিল? ও সোনা শোনো, তোমার মাথায় চুল কোথায় গেছে বাবা? চুল কই, চুল কই? এখন ওটা নিয়েই ব্যস্ত। ও কি ফেলেছো ওখান থেকে? ওটা ফেলেছো কেন? এই যে ঝাঁটাটা এখানে ফেলে দিয়েছে। তোমার মাথায় চুল কই আগে দেখাও, মাথায় চুল কই আগে দেখাও, মাথায় চুল কই, কই চুল কই, মাথায় চুল কই সোনা দেখাও। মাথার চুল কে কেটে নিয়েছে বলো? ওটা আমি তুলছি, পরে তুলছি, তুমি আগে বলো তোমার মাথায় চুল কই? নেই নেই, সোনার মাথায় চুল নেই নেই। এদিকে তাকাও, তোমার টামি কোথায়, তোমার পা কোথায়, বলে বাবারে কান কোথায়, আর তোমার হাত কোথায়, হাত, গুড বয়। আর জিভ কোথায়, দাঁত কোথায়, দাঁত, দাঁত কই? তোমার কথাটা টুকুতে শোনা দেখি, দাঁত দেখাও। ই
আমার সোনার মাম্মাম কোথায়? তোমার মাম্মাম কোথায়? মাম্মাম হয়েছে। আর তোমার আমার সোনা পাখি কই? আমার সোনা পাখি বলছে। সোনা, তোমার মাথায় চুল কে কেটে দিয়েছে বাবা? কে? দাদা। দাদা কেটে দিয়েছে চুল? হুম, তুমি ভালো আছো? ভালো নেই? তোমাকে মাম্মা ভালোবাসে? ভালোবাসে না মাম্মা? ওই যে। আর পাপা কোথায়? পাপা হয়েছে। টাটা করে দাও, টাটা। আর একটু হরি বল দাও। ওলে বাবালে, গুড বয়। ময়ূরের চোখ কোথায়? হুম, ময়ূরের চোখ কোথায়? দেখাও, হাত দিয়ে দেখাও। কোথায় ময়ূরের চোখ? ওই যে। নিচে কি ফেলেছো? নিচে কি ফেলেছো বাবা? হ্যাঁ, আচ্ছা, তুমি মামামকে ভালোবাসো? কেন? কেন বাবা? মামাম তোমাকে ভালোবাসে তো। তো তোমরা তো ভিডিওটা দেখলে, সোনা কিন্তু এখন সব কিছু দেখাতে পারে, প্লাস হালকা হালকা বলতেও পারে। ওর সামনে যদি তুমি একটা কোনো জিনিস করে দেখিয়ে দাও, কিংবা যদি বলে দেখিয়ে দাও যে সোনা এটা এই যে, তো ওর মাথায় না সেটা কিন্তু গেঁথে যায়। ও পরেক্ষণে সেটা তোমাকে আবার দেখাবে, কিংবা তুমি যদি ওকে বলো বাবা এই জিনিসটা কই, তো সেটার সঙ্গে সঙ্গে কিন্তু ও দেখিয়ে দেয়। তো খুব ভালো লাগে আমার এই জিনিসগুলো দেখলে। তো সকালে রান্নাবান্না তো ওই ছিল। আজকে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলু ভাজা, প্লাস মানে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রসা মতো করেছিলাম। আর এদিকে ওর পাপা গেছিলো এই যে পরোটা নিয়ে আসতে সকালে, বা ওর পাপাই বললো যে আজকে আর চা খাবো না, একটু পরোটা নিয়ে আসি। তো আমাদের মানে স্টেশনে ওখানে খুব ভালো সুন্দর পরোটা পাওয়া যায়। তো ওর পাপা দেখো এখান থেকে নিয়ে এসেছে। আর ওখানে না দু রকমের তরকারি পাওয়া যায়, একটা হচ্ছে চানা দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর এটা হচ্ছে পাঁচমিশালি একটা তরকারি। তো এটা খেতে বেশি ভালো লাগে পরোটার সাথে। তো ওর পাপা ওই যে নিয়ে এসেছে। খাওয়া দাওয়া সারার পরে কিন্তু ওর পাপা চলে গেছে অফিসে, আর সোনা এদিকে ওর খেলনাগুলো নিয়ে একটু খেলছিল। তারপর ওকে আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। সোনা এই টাইমটা একটু ঘুমিয়ে যায়, বেশি সময় ঘুমাবে না, ওই যে আধা ঘন্টার জন্য ঘুমাবে। আর এই যে আধা ঘন্টা, এই টাইমটা কিন্তু আমি ছুটে বেড়াই, মানে আরও সংসারে যেসব টুকটাক কাজ থাকে সেগুলো সোনা ঘুমিয়ে পড়লে আমি সব কিছু কমপ্লিট করে রাখার চেষ্টা করি। তো আমি গেছিলাম স্নানে, দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর আমি যে স্নানে গেছিলাম, আমার মন কিন্তু মানে সোনা ঘুমাচ্ছে এখানেই ছিল, যে উঠে গেছে কিনা, ও কান্না করছে কিনা, ভালোভাবে আমি স্নানও করতে পারি না, সবসময় মন ওর দিকেই থাকে। আর তোমরা দেখতেই পেয়েছিলে সোনা কিন্তু কাত হয়ে শুয়েছিল, এখন দেখো সোজা হয়ে শুয়ে আছে। মানে ও যদি ঘুম থেকে উঠে পড়ে না, তাহলে একদম খাটের পাশে এসে মানে পা ঝুলিয়ে বসে থাকে, নামার চেষ্টা করে। ভাবো মানে কতটা যে আমি ভয়ে ভয়ে থাকি যে কি বলবো। তো সোনা ওদিকে এখনও ঘুমাচ্ছে, আর আমি এদিকে ওর প্রত্যেক দিনের যেসব জামা কাপড় থাকে, মানে জামা প্যান্ট কাঁথা, এগুলো তো প্রত্যেক দিন থাকবেই থাকবে। তো সেগুলো আমি দেখো এই যে সার্ফ দিয়ে ডেটল দিয়ে এখানেই মেলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের আর একটা রুম, পাশের রুম। তো এখানে না ভালো রৌদ্র আসে জানলায়, তো এখানেই আমি সব কিছু মেলে দিই। আমি ওই তিনতলায় আমি মানে মেলতে যাই না, কারণ সোনা ওই যে ঘুমাচ্ছে, আর আমার মেলতে অনেক সময় লাগবে। তারই মধ্যে যদিও উঠে পড়ে তাহলে তো সর্বনাশ, একদম ধারে এসে বসে থাকবে। আর মানে সেই জন্য আমি আর ওই রিস্কটা আমি আর নিই না। এখানেই যখন ভালো রৌদ্র আসে এখানেই আমি মেলে দিই, আর ভালোভাবে শুকিয়েও যাই। তো ওখানেই আমি আমার জামা কাপড়ও কিন্তু মাঝে মধ্যে আমি ওখানেই মেলে দিই। যখন মা থাকে তখন মাঝে মধ্যে আমি তিনতলায় গিয়ে তারপরে মেলে দিয়ে আসি, কিন্তু যখন মা এখানে থাকেন না তখন আমি সবসময় ওই জানলাতেই মেলে দিই, আর ওখানে ভালো রৌদ্রও আসে। তো এই যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে মা তুলসীকে একটু জল দেবো, প্রত্যেক দিন তো গাছে জল দিই। আর আমার আগের গাছটা না একদম মারা গেছিলো, মানে আমি ওই বাড়িতে ছিলাম সেই সময়, তো একটা নতুন লাগিয়েছি। তো সোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে। এখন বাজে 11:43, একটু বাদেই ওকে ঘুম থেকে তুলবো। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, সব জামা কাপড় আমি মেলে দিয়েছি, আমার মা তুলসী গাছেও জল দেওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে একটা জিনিস আমার দেখাতে খুব ইচ্ছা হচ্ছে, তো চলো তোমাদেরকে দেখাই। সোনাকে একটু বাদেই তুলবো, 12টা বাজে যাচ্ছে, নাহলে দুপুরে আর ঘুমাবে না। তো চলো তোমাদেরকে জিনিসটা দেখিয়ে নিয়ে আসি।
জিনিসটা হচ্ছে বাইরে। তো চলো, এটা তো বাইরের জুতো। এই যে আমার মা তুলসী, এই যে মানে আগের তুলসী গাছটা আমি বাড়ি ছিলাম, তো জল না পেয়ে পেয়ে না কেমন শুকিয়ে মারা গেছে, ওই জন্য আবার একটা নতুন বসিয়েছি এখানে। আর চলো তোমাদেরকে দেখাই জিনিসটা। পাপা সাইকেলটা নতুন কিনেছে। এই যে একদিন গেছিল অফিসে, অফিসটা তো খুব পাশেই, তো অটো করে যাতায়াত করে, তো এই জন্য সাইকেলটা কিনেছে আবার নতুন, যে সাইকেলে করেই যাবে, বেশি দূরে না, তো এখনও মোটর খাটাতে হবে, তারপরে সাইকেলটা নিয়ে যাওয়া যাবে। তো এটা নতুন কিনেছে, খুব ভালো লাগছে সাইকেলটা দেখতে। তো চলো তোমাদেরকে জিনিসটা আমি দেখাই। সোনা আবার উঠে পড়বে কখন। চলো, বাইরে একদম মেঘলা ওয়েদার আজকে, দেখো রৌদ্র একটু কম আছে, আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে। তো এই যে যেটা আমি তোমাদেরকে দেখাবো, তো এই যে সেই জিনিসটা দেখো, পেঁপে গাছটা কত বড় হয়েছে আর কি সুন্দর পেঁপে ধরেছে। অলরেডি আমাদের দুটো খেয়ে নিয়েছি আমরা, আর এখনো দেখো কত বড় বড় হয়েছে, এখনো বড় হবে। দুটো গাছ হয়েছে, এই গাছে একটা এই যে ছোট হয়েছে, আর এই গাছটা একদম বড় হয়েছে। দেখো এই জায়গাটাই আমাদের বাড়ির সাইডে এই জায়গাটা আছে। এই পেঁপে গাছটা না মানে আমাদের বাড়ির পেঁপে, কিন্তু মানে আমার বাপের বাড়ি, ওখান থেকে মা নিয়ে এসেছিলো। তখন সোনা আমার পেটে ছিল, তখন মা ওই পেঁপে এখানে নিয়ে এসেছিল, পেঁপে রান্না করবে তার জন্য। তো সেই পেঁপের দানা এখানে ছড়িয়ে দিয়েছিল। আর দেখো এখন দেখতে পাচ্ছ সোনার এখন এই যে 14 মাস বয়স এখন। তো এখন পেঁপে গাছটা ভালোভাবে হয়েছে এবং পেঁপে দিচ্ছে, যে মানে কত ভালো লাগছে দেখতে। যে যখন সোনা আমার মধ্যেই ছিল তখন মা ওই দানাগুলো ছড়িয়ে দিয়েছিল, আর এখন দেখো বড় গাছ হয়ে এখন ফলও দিচ্ছে। আর সেই ফল এখন আমি সোনাকে খিচুড়ির মধ্যে মাঝে মধ্যে দিই, কী যে ভালো লাগে তোমাদেরকে সেই জন্য একটু দেখালাম, খুব ভালো লাগে। তো এইখানে দেখো তার মধ্যে সোনা আবার ঘুম থেকে উঠে পড়েছে, আর এই যে ওকে এখন আমি স্নান করিয়ে দিলাম। আর দেখো স্নান করার সময় মানে গা একটুও মুছবে না, মানে গায়ে জল থাকবে, মানে খাটের চারি সাইডে আর কি দৌড়াদৌড়ি করবে। তো আজকে ওকে আমি ধরে রেখেছি, একটুও গা মুছতে চায় না, খুব দুষ্টু করে, খুব দুষ্টু করে। আর সোনাকে দেখো আমি একা একাই নেড়ু করিয়ে দিয়েছি, আর নেড়ু করিয়েও সোনাকে কি কিউট লাগছে না দেখতে। মা হয়ে জানি বলতে নেই, তাও মাঝে মধ্যে বলে ফেলি। খাওয়াতে পারলাম না, এগুলো খাবে না, এই যে শুয়ে পড়েছে। আর খাবে না বাবা, ওসো না সোনা, আর খাবে না কেন? আসো না, দেখেছো না বলছে আসবে না, তাই সোনা আর খাবে না কেন? ভালো না, টেস্টি না? তুমি তো ডিম খেতে ভালোবাসো, ডিমটা খেয়ে যাও। দেখো এই দেখো ডিমটা খেয়ে যাও, আসো আসো। পাপা তোমার পায়ে লাগিয়ে দিয়েছে মাম্মাম, কোথায়? কোন পায়ে লাগিয়ে দিয়েছে? এই পায়ে দেখো, এই পায়ে, এই পায়ে, বা পায়ে। মাম্মাম পায়ের তলায় লাগিয়ে দিয়েছে বাবা। হ্যাঁ লাগিয়ে দিয়েছে। কাজলের ফোঁটা, কাজলের ফোঁটাকে শোনা বলে। টিপ বাবা, টিপ টিপ দিয়েছি। ও বাবা এসো এসো। এই যে ভাত আমি জানি অতটা খাবে না, তাও এই যে নিয়ে এসেছিলাম ডিমটাই, মনে করলাম ডিমটা সব খাবে, ওই জন্য আমি ওকে ম্যাশ করেই খাওয়াই। খেতেই চায় না এরকমভাবে। আজকে ভাবলাম যে খিচুড়িটা আর করবো না, ভাতটা একটু চটকে চটকে আলু ভাজা দিয়ে একটু ঘি দিয়ে ওকে খাওয়াবো এই ডিমটা দিয়ে, কিন্তু খেলোই না। দেখো কি দুষ্টু করছে, খাবেই না। খুব বেশি হলে 4 গাল নিয়েছে, তারপরে আর খাবে না, ওই যে বসে আছে। আর ডিমটা এই যে হাফ মেখে হাফ এখন এই যে গোটা আছে। আর খাবি না? এই যে আর খাবি না? ভালো লাগছে না? ভালো লাগছে না কেন? আচ্ছা আমি মুছে দেবো, তুমি আসো খেয়ে যাও, খেয়ে যাও, আসো।